সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জহুরুল আলম আমার ইউটিউব চ্যানেল জহুরস ভয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং একই সাথে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার দুঃসাহস হলো কেমন করে, এটি নিয়ে আমি আজকে আলোকপাত করব। আমার দেশ পত্রিকায় গত 17 এপ্রিল 2025 তারিখে প্রকাশিত ঢাবি সাদা দলের বিবৃতি মানবেন্দ্রের বাড়িতে আগুন দেয়া নিন্দনীয় শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পড়লাম। একই তারিখে বাংলাদেশ প্রতিদিন উক্ত খবরের দুটো শিরোনাম পড়েছে। শোভাযাত্রার মোটিভ নির্মাণকারী শিল্পীর বাড়িতে আগুন এবং ঢাবি সাদা দলের নিন্দা ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন। সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য, ফলে অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে বাড়িতে আগুন দেওয়া হলো কেন। সুতরাং বিষয়টি আমি বিস্তারিত পড়লাম। কে এই মানবেন্দ্র ঘোষ এবং কেনই বা তার বাড়িতে আগুন দেওয়া হলো? এটা কি সেই পুরনো নাটক বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন? এর উত্তরও প্রতিবেদন আছে। মানবেন্দ্র ঘোষের বাড়ি মানিকগঞ্জ জেলার সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একজন প্রাক্তন ছাত্র। নববর্ষ 1432-এর আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত ফ্যাসিবাদের প্রতিকৃতি ও পায়রার মোটিভ দুষ্কৃতিকারীরা আগুনে পুড়িয়ে দেয় উৎসবের ঠিক আগের দিন। তবে সংশ্লিষ্ট শিল্পী এবং শিক্ষার্থীরা রাতারাতি সেগুলো মেরামত করে সফলভাবে শোভাযাত্রা সম্পাদন করেছে। অভিযোগ উঠেছে যে মানবেন্দ্র ঘোষ সেসব মোটিভ পুনর্নির্মাণে সহযোগিতা করেছে, অথচ তিনি বলছেন না, বাঘের মোটিভটি ছাড়া তিনি শেখ হাসিনার মুখাকৃতি তৈরি করেননি। মানবেন্দ্র ঘোষের বোনেরা বলছেন তাদের কোনো শত্রু নাই, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, সবার সাথে ভালো সম্পর্ক রয়েছে। কেন, কে বা কারা এই আগুন দেওয়ার ঘটনা ঘটালো তারা সেটা বুঝতে পারছে না। যা হোক, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে একটি ঘর পড়ে গেছে এবং মানবেন্দ্র ঘোষের ভাস্কর্য তৈরির অনেক সরঞ্জাম পুড়ে নষ্ট হয়ে গেছে। ঘটনার পর মানিকগঞ্জের জেলা প্রশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ও সিআইডি ঘটনা তদন্ত করছে। ঘটনার পর প্রকৃত তথ্য উদ্ঘাটিত হবে বলে আমরা মনে করি এবং তখন প্রকৃত বিচার অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসক জানিয়েছে। এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন বা সাদা দল বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে নিন্দা জ্ঞাপন করেছে। তাছাড়া মানিকগঞ্জ জেলা বিএনপির প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তারা হাসিনা বা ফ্যাসিস্টের সহযোগীদের দ্বারাই এই কাজটি সম্পাদন হয়েছে বলে মতামত প্রকাশ করেছে এবং তারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়েছে। সুধীবৃন্দ, নববর্ষের আনন্দ শোভাযাত্রার পূর্বে মোটিভ পুড়িয়ে দেওয়া এবং মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগানো আমার মনে হয় একই সূত্রে কথা। তারপরেও আমরা আশা করি যে তদন্ত দল গঠিত হয়েছে তারাই প্রকৃত সত্য উদ্ঘাটন করবে। আমি এটা স্মরণ করে দিতে চাই যে ষড়যন্ত্র থেমে নেই। বিষয়টি নিয়ে সন্ত্রাসীরা বা চক্রান্তকারীরা যেন সংখ্যালঘু নির্যাতন জাতীয় কোনো ইস্যু তৈরি করার সুযোগ না পায়
সেদিকে দৃষ্টি রাখতে হবে। ঘোলা পানিতে মাছ শিকার করবার সুযোগ যেন কোনো না পায়, সেজন্য প্রশাসন এবং পুলিশকে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সজাগ থাকতে হবে। আমরা এ ধরনের ঘটনার আর কোনো পুনরাবৃত্তি ভবিষ্যতে দেখতে চাই না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।